ভিনিসিয়াস জুনিয়রকে বেআইনি ফাউল করা, প্রতি ম্যাচে কেন ভিনি বিতর্কের শিকার হন, মাঠে ক্যামেরার ফোকাস সবসময় ভিনির দিকে থাকে, সে কি করছে, কি বলছে, কার দিকে তাকাচ্ছে সবকিছু রেকর্ড করা, যেন সংবাদপত্রে রস মিশিয়ে হেডলাইন দেওয়া যায়, যেন তাকে ভিলেন বানানো যায়। যদি ভিনিকে ফাউল করা হয় তাহলে নিউজ কেন ফাউল হলো সেই বিষয়ে কিছুই বলা হয় না, বরং ফাউলের শিকার হওয়ার পর ভিনি উচ্চস্বরে কি বলল, কেন বলল সেই বিষয়ে নিউজ হয়। প্রতি ম্যাচে ভিনি মারাত্মক ফাউলের শিকার হন, কিন্তু তবুও রেফারি ডিফেন্ডারদের ওয়ার্নিং দিতে চান না, এমনকি দিলেও অনেক পরে দেন। এমতাবস্থায় ভিনির তার দুই পা দিয়ে হেঁটে মাঠ ত্যাগ করাই সবচেয়ে বড় সাফল্য। ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে এখন এমনটাই হচ্ছে। প্রতিপক্ষরা গায়ের রঙের দিকে ইঙ্গিত করে অশালীন বাক্যবাণ ছুড়ে মারছেন ব্রাজিলের এই তরুণ প্রতিভার দিকে। এর ব্যাপকতা দিনকে দিন বেড়েই চলেছে। বাধ্য হয়ে এ নিয়ে মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের এই উঠতি তারকা। তার প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই, না হলে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে জায়গা পাকা করে নিতে পারতেন না। অথচ এই জন্য সম্মানের বদলে অপমান জোটে তার কপালে। প্রতিপক্ষের খেলোয়াড়েরা তার কালো রঙকে কটাক্ষ করে এমন সব কথা বলেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই অপমানে হৃদয় রক্তাক্ত হয় ভিনিসিয়াসের। তিনি বলেন, আমার গায়ের রং তো সৃষ্টিকর্তা দিয়েছেন, এতে আমার তো কোনো হাত নেই। কেবল দেখতে কালো বলে, অনেকের চোখে সুন্দর না বলে এত অপমান সইতে হবে? গোল দিয়ে নাচের মাধ্যমে উদযাপন করতে গিয়ে গত বছরের শেষ দিকে কত খারাপ আচরণের শিকার হয়েছিলেন তিনি। ব্রাজিলিয়ানরা স্বভাবতই আমোদে, মাঠেও খেলাটা আনন্দ নিয়ে খেলতে ভালোবাসেন। গোল করে নাচের মাধ্যমে উদযাপন ব্রাজিলের ফুটবলারদের কাছে নতুন কিছু নয়। গত সেপ্টেম্বরে রিয়াল বেটিসের বিপক্ষে গোল করার পর নেচে উদযাপন করেন ভিনিসিয়াস। তখন তাকে বানরের সঙ্গে তুলনা করা হয়। কালো ফুটবলারদের বানরের সঙ্গে তুলনা নতুন নয়, অতীতেও ঘটেছে। এমনকি মাঠে তাদের দিকে কলা ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার পর ভিনিসিয়াস আবেগময় এক বার্তা দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমার চোখের উজ্জ্বলতার চেয়ে আমার গায়ের রং ওদের কাছে গুরুত্বপূর্ণ থাকবে, আমি লড়াই চালিয়ে যাব। এই কথাটা নিজের মাথায় গেঁথে রাখার জন্য আমি সেটা শরীরেও লিখে রেখেছি। একজন কালো ব্রাজিলিয়ান ইউরোপে এসে সফল হচ্ছে, এটা অনেকে সহ্য হয় না। কিন্তু আমার জয়ের আকাঙ্ক্ষা, আমার হাসি, আমার চোখের ঝলক এসব অপমানের চেয়ে অনেক বড় কিছু। এসব অপমানের শিকার হওয়া আমার কাছে নতুন কিছু নয়। একই ঘটনা বারবার ঘটছে, অথচ কর্তৃপক্ষ চুপ করে আছে। এতে বিরক্তি প্রকাশ করেন এই উইঙ্গার্স। ভিনিসিয়াস বলেন, মাঠে বিশ্বের সেরা ক্লাবের ম্যাচ দেখতে এমন আচরণকারীরা এখনও স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাচ্ছে, এবং অথচ এসবের বিরুদ্ধে লা লিগা কর্তৃপক্ষ কিছুই করছে না। আমি মাথা উঁচুতে রাখতে চাই, রিয়াল মাদ্রিদকে জেতাতে চাই, এটাই তারা সহ্য করতে পারে না। তার এই বিবৃতির পর নড়েচড়ে বসে স্পেনের শীর্ষ লিগ লা লিগা। সেদিন গ্যালারি থেকে যারা বাজে আচরণ করেছে তাদের চিহ্নিত করা হবে বলে জানানো হয়েছে। এরা মাঠে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন। শুধু ফুটবলের শাস্তি নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ইউরোপে বর্ণবাদ খুবই স্পর্শকাতর বিষয়। কেউ এমন আচরণ করলে কঠিন শাস্তির মুখে পড়তে হয়। কিন্তু আরও অনেক কালো খেলোয়াড় থাকার পরও বারবার কেন ভিনিসিয়াসকে টার্গেট করা হচ্ছে, এ নিয়ে উঠেছে প্রশ্ন।